একটা সময়ের পর গিয়ে দেখবেন মেয়েরা শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলতেই পছন্দ করে না। আর এটা কেন হয় জানেন? কারণ মেয়েটার যখন তাদের ভালোবাসা আর সাপোর্টের প্রয়োজন ছিল, তখন তারা কথার আঘাত করে করে মেয়েটার হৃদয়টা এত পরিমাণ ক্ষতবিক্ষত করেছে যে সেই মেয়েটা হয়তো বা কখনোই এসব ভুলবে না। তো এসব ভুলবার কথাও নয়। তো কে কীরকম ব্যবহার করে না করে সেগুলো সকলেরই মনে থাকে, তাই না বন্ধুরা? বলুন তো, আমি ঠিক বললাম কি? অবশ্যই জানাবেন। তো যখন যার প্রয়োজন হয় তখন কিন্তু তারা সেটা পায় না। হয়তো বা প্রত্যেকের ক্ষেত্রে না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। তো তার জলজান্ত প্রমাণ আমি নিজেও। তো কি আর করা যাবে, তাই বলে তো আর মুখ ফিরিয়ে থাকা যাবে না। দেখতে তোমাকে হবে, যেহেতু দায়িত্বের মধ্যে রয়েছে, তাই জন্য দেখতে তোমাকে হবে, সে যেভাবেই হোক। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বর কাছে কামনা করি। তো আমরা বিশেষ ভালো নেই, কারণ শাশুড়ি মাকে গতকাল রাতে ওই হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি নেয়নি, এমনি আর কি রেখেছিল, সারা রাত্রি ছিল ওখানে। আর ওই পেটে ব্যথা ছিল, আর সুগারটা একটু ওই আপ ডাউন করছিল, সেই জন্য ওখানেই ছিল। ভয় পাচ্ছিলো আর কি বাড়িতে থাকতে, সেই জন্য ওখানে আর কি ছিল রাত্রিটা। ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপরে সকালে ছুটি দিয়ে দিয়েছে। তো এই যে জামা কাপড় চোপড় সব কিছু এখানে রয়েছে, আর যেগুলো আগের আর কি ছিল শাশুড়িমায়ের কাপড় চোপড়, আমাদের কাপড় চোপড় সব কিছু সকালে ঘুম থেকে উঠে আগে ধুয়ে দিয়েছি। আর ওদিকে উঠোন ঘর সব কিছু আর কি ঝাড়া মোছা হয়ে গেছে, আর ওদিকে কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে। আর এখন এসে ওই সকালে একটুখানি ভাত করেছিলাম, সেদ্ধ ভাত, সেগুলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। দেখতেই পেলেন যে শাশুড়িমা ঘরে শুয়ে রয়েছে, আর এদিকে আমি এখন সবজি কাটছি। আমি এখন আর কি সবজিগুলো বানাচ্ছি। আর সোনামণি ঘুমিয়ে রয়েছে। আর সকালে মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, আর কাঁচকলা আলু সেদ্ধ দিয়েছিলাম। তো সকালে সেদ্ধ ভাতই খাওয়া হয়েছে, কারণ বলছিল যে তাড়াতাড়ি আর কি ভাত করতে, সেদ্ধ ভাত খাবে, সেই জন্য সেদ্ধ ভাতই করা হয়েছে সকালে। তো সকলের খাওয়া হয়ে গেছে, আমি রয়েছি বাকি। তো এখন আমি নিয়ে বসলাম, প্রায় সব কাজকর্ম করে নিলাম, করে তারপরে আর কি খেতে বসেছি। খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে, তো তাই জন্য এখন একটুখানি ভীষণ খিদে পেয়েছে, তাই খেয়ে নিচ্ছি। ওদিকে সোনামণি ঘুম থেকে ওঠেনি, ওকে বারবার ডাকা হচ্ছে। ওই রাতে গিয়ে অনেকটা দেরি করে ঘুমায়, সেই জন্য ওর ঘুমোতে ঘুমোতে যেহেতু দেরি হয়, তাই জন্য ঘুম থেকে উঠতেও কিন্তু দেরি হয়। আর সকালে ঘুম থেকে আমি যখন উঠি আর কি, ওকে খাইয়ে তারপরে উঠি, তাহলে আর কি একটু বেশিক্ষণ ঘুমাতে পারে। আর সকালের কাজকর্মগুলো আমি করতে পারি, নয়তো বা ওর জন্য আমি সকালের কাজকর্মগুলো করতে পারি না। ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওই কোলেই থাকে, কোল থেকে নামতেই চায় না, সেই জন্য সকালে একটুখানি ঘুমিয়ে থাকলে আমার বেশ সুবিধেই হয়। তো তাই জন্য ও ঘুমোচ্ছে, আর এদিকে আমি কাজগুলো করে নিলাম সকালের। তো সকালে প্রচুর কাজকর্ম, তো সবগুলো করে নিলাম, করে এখন সেদ্ধ ভাত করে আর কি খেয়ে নিলাম। আর দুপুরে রান্নাবান্না করব, তার আগে এই যে ছোট্ট একটা পাখি আমাদের গেটের সামনে পড়েছিল, গতকাল আর কি সন্ধ্যেতে পড়েছিল, সেই পাখিটাকে তুলে রেখেছিল ওপরে। তো সেখান থেকে নামালাম যে কিছু খাওয়াই। তো কি খায় বুঝতে পারছি না, আপনারা যদি জানেন অবশ্যই বলবেন। তো তাই জন্য একটুখানি ভাত খাওয়াচ্ছি জল দিয়ে। তো ভাত তো কিছুতেই খেতে চাইছে না, উল্টে আমাকে কামড়ে দিচ্ছে। ঠোঁটগুলো বড় বড়, মাছরাঙা পাখি যেহেতু, মাছরাঙার বাচ্চা, সেই জন্য একদম ঠোঁট দিয়ে কামড়ে দিচ্ছে, কিছুতেই খাচ্ছে না। আর দেখুন, জোর করে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি তো বের করে দিচ্ছে, আর এই যে ঘুমিয়ে পড়ছে একটু পর পর। তো এরকম দুষ্টুমি করছে। তো আমি ওকে একটু নাড়াচাড়া দিচ্ছি, তাহলে তাকাচ্ছে, আর বলছি যে কেন খাচ্ছিস না, তুই কী খাবি তাহলে আমাকে বল। তো এগুলোই বলছি। আর আমার সোনামণিরা তো ভীষণ খুশি যে পাখি, তো পাখি আর কি প্রত্যেক বছরই দু একটা করে আমাদের বাড়িতে আর কি আসেই। আবার গাছ আছে, গাছ থেকে আবার পড়ে যায় ঝড়ে বাতাসে। তো তাই জন্য পাখির বাচ্চা বেশিরভাগই আমার এরকম করে খাওয়াতে হয়। তো পাখির বাচ্চাকে খাওয়াতে হয় আর কি, ঘুঘু পাখির বাচ্চা, তারপরে শালিক পাখির বাচ্চা পড়েই থাকে। তো সেগুলোকে খাওয়াই দেয়। এই কোনোটা বড় হয়, আবার কোনোটা বাঁচেও না। কি আর করা যাবে, ওদের মায়ের মতো তো আর আমরা করতে পারি না। তো যেরকম পারি সেরকমই আর কি যত্ন করবার চেষ্টা করি। তো সেভাবেই আর কি খাওয়াই। তো আর কি করা যাবে। তারপরে আমার সোনামণিরা সকলকে স্নান টান করিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রান্না করেছিলাম মাছের ঝোল, ভাত, আর কি মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম। তো মিষ্টি কুমড়ো ভাজা আর মাছের ঝোল দিয়ে আজকে খাওয়া হয়েছে।
তারপরে এই যে সন্ধ্যেতে ওরা নাকি পাস্তা খাবে, সেই জন্য যে পাস্তা বানিয়েছিলাম। তো এই যে পাস্তা খেলো আমার মেয়েরা, আর এই যে সোনামণি এখন খাচ্ছে। আর সঙ্গে এই যে চুড়ি পরেছে, চুড়ি পরে এখন আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন। তো এই যে, আর ওদিকে শাশুড়ি মাকে তো সময়টার সময়ে খাবার দিতেই থাকতে লাগে, তো দিয়ে দিই সময়টার সময়ে ওনাকে। আর আবার সন্ধ্যেতে চা বিস্কিট করে দিয়েছি, আবার পাস্তাও খেয়েছে। তো আবার দুধ থাকলে দুধ খায়। তো সবসময় তো থাকে না, যেদিন থাকে আর কি আনা হচ্ছে এখন, যেহেতু ওনার শরীর ভালো না, সেই জন্য দুধ যেহেতু খেতে পারে তাহলে দুধটা খায়। ভাত এমনি বেশি খেতে পারে না, ওই অল্প অল্প খায় আর কি। তো এভাবেই আর কি দিনগুলো চলছে ব্যস্ততার মধ্যে সোনামণিদেরকে নিয়ে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আম নাকি খাবে। তো আম রয়েছে আর কি, দুটো ছিল, একটা তো অর্ধেকটা পচেই গেছে, আর আরেকটা একটু ভালো ছিল। আমার সোনামণির এখন আম খেতে ইচ্ছে হয়েছে, ও আম খেয়েই ছাড়বে, নয়তো ওই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো অনেকটা রাত, তবু ওই যে আম কেটে দিচ্ছি ওদেরকে, তো ওরা খাবে, আমি খাবো না, ওদেরকে দিচ্ছি, ওরা খাবে। তো এইভাবেই আর কি ব্যস্ততম দিন। কোনো দিন এই যে নিজের মাথাটাও আঁচড়াতে পারি না, চুলগুলো যে আঁচড়াবো সেই সময়টাও পাই না, এদেরকে নিয়েই আর কি দিন কেটে যায়। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। 4 জন, 1 2 3 4, আমি খাবো না, 3 জনই খাবে। না, হাত দিয়ে না, চামচ দিয়ে খাওয়া। চামচ দিয়ে খাও, খাও তো, একটু খাও তো, একটু দেখি। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।